আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নুনাজ্জিল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে যে তদবিরটি নিয়ে আমি হাজির হয়েছি, এই তদবিরটি অত্যন্ত কার্যকর এবং পাওয়ারফুল। এই তদবিরটি খুবই গুরুত্বপূর্ণ একটি তদবির। এই তদবির দ্বারা এখানে দেখতেছেন আপনার স্ক্রিনে যে পরকীয়া বা পুরুষ বা নারীকে নিবারণ করা মন্ত্র, তাকে ফিরিয়ে আনা। একজন নারীও পরকীয়া করে, একজন পুরুষও পরকীয়া করে, কিন্তু পুরুষের পরকীয়াটাই বেশি ধরা পড়ে মানুষের চোখে, নারীর পরকীয়াটা ধরা পড়ে না। তাই আমি বলবো যে যার সাথে সংসার করছেন সেই বলতে পারবেন তার স্ত্রী পরকীয়া করে কি করে না, বা তা থেকে যদি রেহাই পেতে চান তাহলে এই তদবিরটি অবশ্যই আপনাকে করতে হবে। এই তদবির ইউটিউবে আজও পর্যন্ত কোনো ইউটিউবের চ্যানেলে গিয়ে আপনি পাবেন না। এই তদবির আমি আজকে আপনাদের প্রথম দিলাম, এবং এই তদবিরটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির। এই তদবিরটি যারা আপনি অনায়াসে আপনার পরকীয়া থেকে মুক্তি পাওয়ার জন্য কাজটি করতে পারেন, নারী এবং পুরুষ উভয়েই কাজ করতে পারবেন। কিভাবে করবেন এখানে নিয়ম দেওয়া রয়েছে, নিয়ম আমি আবারও আপনাদেরকে বলে দেব। হয়তো অনেকে আমার লেখাগুলো বুঝতে পারবেন বা অনেকেই পারবেন না। আমি তার জন্য আপনাদের মাঝে স্ক্রিন করে দেখাবো ছোট করে, যে আপনারা আরও ভালোভাবে দেখতে পারেন বা আপনারা বুঝতে পারেন, যাতে এই আমলটি করতে পারেন। কী কারণে পরকীয়া থেকে দুজনকে ফিরিয়ে আনবেন আর কি করলে সে পরকীয়া থেকে ফিরে আসবে, এটা কবিরাজ ও তান্ত্রিক যারা আছেন তারাও শিখে রেখে দিতে পারেন। এখানে যে তদবিরটি আপনারা দেখতেছেন, আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাইতেছি। দেখেন, এখানে দেখবেন সুন্দর করে লেখাগুলো দেখতে পাচ্ছেন। ঠিক যে রূপে লেখা রয়েছে ঠিক সেভাবে পড়ে আপনারা এটাকে সমাধান দিবেন, সুন্দর করে পড়ে। এটা আপনি যে পরকীয়া করেছে তাকে ফিরিয়ে আনার জন্য যে কাজটি আপনি করবেন, সেই কাজটি হলো ওই ব্যক্তির নামটি সংগ্রহ করে, যে আপনার স্ত্রীর নাম আপনার জানা আছে বা স্ত্রীর নাম না জানা থাকলে অন্য একজনের নাম জানা রয়েছে যার সাথে সে সম্পর্ক করে, সেক্ষেত্রেও করতে পারেন বা তার নাম দিয়েও করতে পারেন। এটা আপনি পরে যে স্ত্রী আপনার বালিশে মাথা রেখে ঘুমায়, সেই বালিশেতে আপনি 7টি ফু মেরে দেবেন। এই মন্ত্রটা সুন্দর করে পরে আপনি আপনার স্ত্রীর বালিশের ফু দিয়ে রেখে দেবেন। এভাবে 7 দিন মন্ত্রটা আপনাকে 7 বার পড়তে হবে। যদি আপনি 7 বার এভাবে পড়েন তাহলে 7 দিনের মাথায় আপনি স্ত্রী পরকীয়া ছেড়ে দেবে, আপনার স্বামী পরকীয়া ছেড়ে দেবে। আপনার প্রতি যে জুলুম করেছে সেই জুলুম থেকে আপনি রেহাই পাবেন এবং আপনি নিরাপদে থাকতে পারবেন। আপনার পরকীয়া থেকে আপনার স্বামীকে মুক্তি করতে পারবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। লেখাগুলো সুন্দর করে দেখে বুঝে পড়ে তারপরে কাজটি করার চেষ্টা করুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। গুরুবিদ্যা। আসসালামু আলাইকুম।